নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এই অন্নপূর্ণা যোজনাতে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢোকা নিয়ে এত কনফিউশন তৈরি হয়েছে গত আড়াই মাসে, যে জুন মাসে এই টাকা ঢুকেছে এত লক্ষ মহিলার অ্যাকাউন্টে, অথচ একটা বিরাট অংশের মহিলারা পাননি, তাই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। আবার জুলাইতে, ১ জুলাই আবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে সেদিন ১,১৯,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। অনেকেই পায়নি, বহু লোক পায়নি, তাদের পরিচিতরা পায়নি, সেই জন্য মহিলাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। তারপরে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ১৭ই আগস্টে আবার টাকা ঢুকবে, মানে অনেক আরো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ১৭ থেকে টাকা ঢুকবে। অনেকেই এই মানে যে ১৭ই সকাল থেকে যে কার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা এসব খোঁজ খবর নেওয়া শুরু করলেন। তারা দুরু পক্ষ যে মানে আমার রেজাল্ট আউটে আমি পাশ করবো কিনা, এরকম একটা ইয়ের মধ্যে, দোলাচলের মধ্যে তারা ছিলেন। তো যাই হোক, যে ১৭ই আগস্ট সোমবার দিন মুখ্যমন্ত্রী মানবাজার থেকে ঘোষণা করলেন যে ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা তারা ছেড়ে দিয়েছেন এবং সেই টাকা তাদের ঢুকে যাবে। বাকি আরো প্রসেস চলছে, যাচাই চলছে। তা মানবাজারে মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, প্রথমে শুনুন। আজকে শুনলে খুশি হবেন, ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা ৩,০০০ করে টাকা ঢুকিয়ে দিয়েছি। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই হচ্ছে কি বলে, মহিলাদের অনেকেই মোবাইল টোবাইল চেক করে নিয়ে মেসেজ এলো কিনা, টাকা ঢোকার মেসেজ এলো কিনা, যে কারো ঢুকেছে কিনা যাই না, অনেকেই হয়তো হতাশ হয়েছেন। তো এটা যেটা হয়েছিল আসলে গত আড়াই মাস ধরে, এই যতই জবে থেকে সরকার বারবার বলেছে বা মুখ্যমন্ত্রী বলেছেন টাকা ঢুকবে টাকা ঢুকবে, যে সমস্ত মহিলারা এক্সপেক্ট করেছেন তারা হয়তো অনেকে পাননি, তো বা তাদের পরিচিতরা অনেকে পাননি। তারা অনেকেই ভাবছেন যে আমরা তো জুন মাসে অ্যাপ্লাই করে বসে আছি, এখনো পাচ্ছি না, কেন পাচ্ছি না, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর পাচ্ছেন না। তো যাই হোক, সেটা নিয়ে হচ্ছে সমাজ মাধ্যমে কটাক্ষ শুরু হয়েছিল। তো আমি যেটা বলছিলাম যে এই টাকা ঢোকা নিয়ে মানে শেষ পর্যন্ত সোমবার দিন যেটা হয়েছে, সমাজ মাধ্যমে অনেকে পোস্ট করলেন, আমি অনেকে দেখলাম যে ওয়েদার খারাপের জন্য হয়তো ঢুকতে দেরি হচ্ছে। মানে আপনারা টাকা পাননি, হতাশ হবেন না, ওয়েদার খারাপ। সোমবার দিন আপনারা জানেন সারাদিন হচ্ছে সকাল থেকে প্রবল বৃষ্টি, নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তো এই জন্য ওই ওয়েদার খারাপের একটা দিয়ে কটাক্ষ করেছে কেউ কেউ। আবার কেউ কেউ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছবি দিয়ে বলেছেন যে সরি, বৃষ্টির জন্য অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকতে দেরি হচ্ছে। এইরকমও হচ্ছে সব যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আসলে যে আবার যে সোমবার দিনই দুই প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, তারা জানিয়েছেন যে ১,৪৫,০০,০০০ টাকা, ৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। তারা বলেছেন যে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে সেই টাকা চলে যাবে। তো এবং তারা কিছু স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে ১,৬২,০০,০০০ নথি যাচাই হয়ে গেছে। মানে যে পরিমাণ জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন পড়েছিল ১,৮০,০০,০০০ মতো, তার মধ্যে ১,৬২,০০,০০০ যাচাই হয়ে গেছে, ১৭ লক্ষ বাদ পড়েছে। ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এটা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ৪ দিনের মধ্যে চলে যাবে। এবং ১১ জুলাই থেকে ৩১ জুলাই যারা সেসব নথি যাচাই চলছে, যারা ওই সময় করেছেন আবেদন, এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেই আবেদনে যাচাই করতে সময় লাগবে, তারপর তারা টাকা পেতে পারেন। আর ২০ আগস্ট থেকে ফের আবেদন করা যাবে, মানে পোর্টাল আবার খোলা হবে। তো এই ধরনের বেসিক ইনফরমেশন গুলো তারা দিয়েছেন। কিন্তু যেটা হয়েছে যে কি বলে, যে ১,৪৫,০০,০০০ অ্যাকাউন্টে টাকা ছেড়ে দিয়েছে, যদি ৪ দিনে ধরে নেওয়া যায়, মানে একটা সিংহভাগ অংশ সোমবার দিনই ঢুকে যাওয়ার কথা, হয়তো অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি, যে সেই জন্য অনেকে ভাবছেন যে আদৌ আমরা পাবো কিনা। তো যেটা পরিসংখ্যান যেটা বলছে যে ১,৪৫,০০,০০০ অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে টাকা ছাড়া হয়েছে, তারা ৪ দিনের মধ্যে পেয়ে যাবেন। তাতে হচ্ছে কারোর কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না, মানে না আচারে বিশ্বাস নেই। আসলে আড়াই মাস ধরে বারে বারে যখন বলা হয়েছে, মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন যে জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে, অনেকেই খোঁজ খবর নিয়ে দেখেছেন, তাদের পরিচিতরা কেউ পাননি। জুলাই মাসে বলেছিলেন ১,১৯,০০,০০০, অনেকে খোঁজ খবর নিয়েছে, নিজেরাও পাননি, অন্যরাও পাননি।
এবং বারে বারে হচ্ছে শর্ত চাপানো হয়েছে, বারে বারে কন্ডিশন ব্রেক করা হয়েছে যে এই হলে পাবে না, ওই হলে পাবে না, এই হলে পাবে না, এটা থাকলে পাবেন, ওটা থাকলে পাবে না। তো দুই প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং পূর্ণিমা চক্রবর্তী যেটা বলেছেন যে এই যে 1,45,00,000 পেয়েছে এবং 17 লক্ষ বাতিল হয়েছে আবেদন, বাদ পড়েছে 17 লক্ষের মধ্যে 10 লক্ষ হচ্ছে যাদের যে আধার মানে ব্যাংক ডিবিটি সংক্রান্ত সমস্যা হয়েছে, আধার সঙ্গে নামের ম্যাচিং নেই বা যে নাম্বার দিয়েছে সে নাম্বারের সঙ্গে ম্যাচ করেনি অ্যাকাউন্টে, এইসবের কারণে হচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা যায়নি। আর 7 লক্ষের মধ্যে আছে যাদের পরিবারের লোক সরকারি কর্মচারী, নিজেরা সরকারি কর্মচারী, আয়কর দেন, এইসব ব্যাপার আছে, তার জন্য 7 লক্ষ আবেদন বাতিল হয়েছে। তো এখন বাকি 1,80,00,000 ইতিমধ্যেই তাদের হিসেব অনুযায়ী আবেদন জমা পড়ে রয়েছে এবং 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আরো যে আবেদনগুলো হয়েছে সেগুলো যাচাইয়ের কাজ চলছে। তারা হয়তো সেপ্টেম্বরে 30-এর পরে তারা পেতে পারেন, অগাস্টে এটাই কন্টিনিউ করবে। তো প্রশ্ন উঠেছে যে সংখ্যাটার কথা বলা হচ্ছে 1,45,00,000, তাতে যদি আপনারা হিসেব করে দেখেন, আমি কয়েকজন যে রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলছিলাম যে এই যে এত অনেকেই এই ধরনের অন্নপূর্ণা যোজনার খবর সমাজ মাধ্যমে এলেই কমেন্ট বক্সে দেখবেন যে আর দিতে হবে না, অনেক হয়েছে, আর বলে দিলেই পারেন যা দেব না, যে এসব এত কিছু বলার দরকার কি আছে। হ্যাঁ, যে যখন যে ভোটের আগে তো সব কথা বলেননি, তখন তো বলেছেন সবাইকেই দেবেন, যে যারা লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পে আছে তারাই 1 জুন থেকে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে, এইসব বলে প্রলোভন দেখিয়েছেন। এখন যোগ্য অযোগ্য বলছেন, তারপরে সে যোগ্য অযোগ্য কারা তার জন্য এত 12 পাতার ফর্ম করলেন, সেখানে বারে বারে হচ্ছে কন্ডিশন চেঞ্জ করিয়েছেন। একবার এই আয় হলে হবে না, পারিবারিক আয় এত হতে হবে, যে অমুক হলে তবে হবে না, তমুক হলে হবে না, এইসব কথা কেন বলছেন, এইসব নিয়ে একটা হতাশার হচ্ছে যে ছবি দেখবেন বিভিন্ন সমাজ মাধ্যমে যে খবরগুলো গত 2.5 মাস ধরে অন্নপূর্ণা যোজনা নিয়ে হয়েছে, তাতে দেখবেন কমেন্ট বক্সে রয়েছে। তো আমি যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলছিলাম, তাদের বক্তব্য হচ্ছে দেখুন 1,45,00,000 যদি ছেড়ে থাকে অ্যাকাউন্টে যায় মহিলাদের, তাহলে যদি আমাদের ধরুন 294টা বিধানসভা কেন্দ্র, প্রায় 300 যদি আমি ধরে নিই, 6টা কম 300 হলে প্রায় 48,000 হচ্ছে পার বিধানসভায় মহিলারা পেয়ে যাবেন বা পেয়ে গেছেন, মানে ছেড়ে দেওয়া হয়েছে টাকা, বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবেন। 48,000 মহিলা বা উপভোক্তা একটা বিধানসভা খুব কম নয়। যদি একটা বিধানসভাতে 300 করে বুথ ধরি করে, তাহলে ধরুন 300 লং 48 মানে 160 জন করে পার বুথে, মানে 100 একটা বুথে যদি 450 ধরুন 900 ভোটার, 450 যদি মহিলা ভোটার হয়, সেই 450 মহিলার ভোটার মধ্যে 25 থেকে 60 বছর বয়সী লোক যদি 160 জন মহিলা পেয়ে যান, সেই সংখ্যাটা কম নয়, প্রায় 2-1টা বাড়ি অন্তরই হচ্ছে 1-2 জন করে মহিলা উপভোক্তা পেয়ে যাবেন, মানে আপনার বাড়ি বা তার পাশের বাড়ি বা তার পাশের বাড়ি এরকম পেয়ে যাবেন। 160 জন এক একটা বুথে মহিলা টাকা ঢুকে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে, নিশ্চিতভাবে জানা হবে। একটা পাড়াতে যে এরকম হয়তো দেখা যাবে, ধরুন গ্রামাঞ্চলে একটা বড় এলাকা নিয়ে হয়, শহরাঞ্চলে কি হয় 5টা-7টা পাড়া বা 4টে পাড়া নিয়ে, বড় পাড়া হলে 4টে পাড়া নিয়ে একটা বুথ হয়, সেখানে এক একটা পাড়াতে যদি 40 জন করে মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, নিশ্চিতভাবে জানাজানি হবে, সেই সব বাড়িতে কেউ না কেউ পড়বে উপভোক্তা। তো সেই প্রতিফলনটা দেখা যাচ্ছে না বলেই হচ্ছে এখন এত হতাশা, মানে এবং বিশ্বাসযোগ্য হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রী বলছেন, দুই প্রতিমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলছেন যে এত কোটি এত লক্ষ ছেড়ে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাসযোগ্য হচ্ছে না বলে এই ধরনের আবহাওয়ার উপমা দিয়ে আবহাওয়া খারাপ বলে কটাক্ষ হচ্ছে সমাজ মাধ্যমে। আমি জানি না যে আমি মনে করছি যে গভর্নমেন্ট যখন বলছেন, গভর্নমেন্টের তরফে মুখ্যমন্ত্রী বলছেন যে, এবং হচ্ছে অন্য মন্ত্রীরা বলছেন যে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, নিশ্চিতভাবেই তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু এত হতাশা, এত কিছু বা কেন বিশ্বাসযোগ্য হচ্ছে না, এটার জন্য হয়তো গভর্নমেন্টেরই কোনো পদক্ষেপের জন্য দায়ী। যেমন অনেকেই বলছেন যে সরকার যখন যে এই প্রকল্পটা নিল, যখন এই অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া শুরু করলো, শুরুতেই সরকার যদি কন্ডিশনগুলো সব বলে দিত যে এই আয়ের পরিবারের এত আয় হলে পাবে না, এরা ভালো পাবে না, মানে শেষ পর্যন্ত যেটাতে গিয়ে দাঁড়িয়েছে সেইটা যদি পরিষ্কার ক্লিয়ার করে বলে দিত যে এত পাতার ফর্ম করেছে, এই ডেটাগুলো আমাদের দিতে হবে এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে হচ্ছে আপনারা পাবেন না, তাহলে হয়তো এই কনফিউশনটা তৈরি হতো না, এই দ্বিধাদ্বন্দ্বটা তৈরি হতো না, এই হতাশাটা তৈরি হতো না, এই অবিশ্বাসটা তৈরি হতো না যে সরকার আমাদের দেবে বলেছে হচ্ছে দেবে না।
সেটা হয়তো অনেকেই বিজেপির লোকজনও বলছেন যে তড়িঘড়ি এরকম একটা প্রকল্প চালু করতে গিয়ে হচ্ছে যখন সরকার ঠিক করেই নিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পান সমস্ত মহিলারাই পাচ্ছেন, যিনি চাকরি করেন তিনিও পান, যে এখানে কোনো বিষয় ছিল না সরকারি পেনশন সরকারি কর্মচারী হলে পাবেন না, সব লক্ষ্মীর ভান্ডার সব মহিলারাই পেয়েছেন। তো সেরকম যদি ব্যাপার না থাকতো যে তারা বেছে যোগ্য বাছাই করবে, তাহলে সেইভাবে পরিকল্পনা নিয়ে যদি সময় করে যদি এটা তারা করতেন তাহলে হয়তো আজকের এই জিনিসটা সৃষ্টি হতো না। সবাই বুঝে নিত যে আমি এই ইয়ের মধ্যে পড়ে গেছি, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছি, সুতরাং আমি পাবো না, আমার আশা করে লাভ নেই। যারা ফর্ম ফিল আপ করতেন, না করলে না করতেন, তারা কন্ডিশন দেখলে শর্ত দেখলেই বুঝে যেতেন যে তিনি পাবেন কি পাবেন না। তো সেটা হয়নি বলেই হয়তো এখন 1,45,00,000 অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে বলার পরও তো বিশ্বাস করছেন না। আবহাওয়া খারাপের যে কথা বলে টাকা ঢোকেনি বলে তাচ্ছিল্য হচ্ছে সমাজ মাধ্যমে। তো আমি জানি না যে এর পরেও আরো কি কি বাকি আছে এবারে মহিলারা বা যারা পাননি বা যারা পেয়েছেন, আমি কারা পেয়েছেন আমি জানি না, কারণ যারা পেয়েছেন এমন কোনো ভাগ্যবানের সঙ্গে আমার দেখা হয়নি, মানে গত 2.5 মাসে পাননি অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। তাই না শেষ পর্যন্ত সরকারি কনফিউশনটা বন্ধ মানে মানুষের মন থেকে মুছতে পারবেন কিনা যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়, এরপরে তো আরো যাচাই আরো সব রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত। সরকারই এটা স্থির করে দেবে, আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।